ক্রিকেটারদের পাওনা পরিশোধ নিয়ে গেল বিপিএলে বদনাম রটেছিল। এবার রংপুর রাইডার্স যা করলো তা সবার জন্য শিক্ষণীয়। টুর্নামেন্ট শুরুর আগেই দেশি ক্রিকেটারদের 50% বেতন পরিশোধ করে দিয়েছে এরই মধ্যে। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে নানা নেতিবাচক কথা থাকলেও এমন অপ্রীতিকর পরিস্থিতিতে নাকি কখনোই পড়তে হয়নি রংপুরের হয়ে বিপিএল খেলতে আসা খুশদিল শাহর। উল্টো বাংলাদেশে এসে যে 4-5 বার খেলার অভিজ্ঞতা আছে সেখানে বোনাস নিয়েও ফিরেছেন বলে জানান এই অলরাউন্ডার। पेमेंट यार जब भी आया हूं मैं এমনটা আমার সাথে কখনোই হয়নি। বাংলাদেশে 4টি বিপিএল খেলার অভিজ্ঞতা আছে আমার। এছাড়াও ঢাকা লিগে খেলেছি। আমার পেমেন্ট নিয়ে কখনোই সমস্যা হয়নি। এমনকি যখন ফিরেছি আমাকে বোনাসও দেয়া হয়েছে। ये बोनस भी मिला है বিপিএল খুশদিলের জন্য আশীর্বাদ স্বরূপ। গেল আসরে এখানে পারফর্ম করেই জায়গা করেছিলেন জাতীয় দলে। এবারও সেই ধারাবাহিকতা রক্ষার লক্ষ্য তার। রংপুর রাইডার্সকে উপহার দিতে চান শিরোপা। पिछले साल भी जो বিপিএল আমার জন্য লাকি। যখনই খেলেছি ভালো করেছি। গেলবার এখানে খেলে তো জাতীয় দলেই জায়গা পেয়েছি। এবারও চেষ্টা করব ভালো করতে, ধারাবাহিকতা রাখতে। আমার বিশ্বাস আমার পারফরমেন্স দলকে শিরোপা জেতাতে সহায়তা করবে। बहुत अच्छा लग रहा है अगर अच्छा টিমমেট হিসেবে দেশের সেরা অনেক ক্রিকেটারকেই পাচ্ছেন খুশদিল। তার চোখে অভিজ্ঞ মুস্তাফিজ বেশ ভয়ঙ্কর। নতুন হলেও নাহিদ রানার গতি বাংলাদেশকে অনেক দূর নেবে বলে প্রত্যাশা তার। ये जो जूनियर সবাই ভালো দল গড়ার চেষ্টা করেছে, কারণ সবার লক্ষ্য থাকে চ্যাম্পিয়ন হওয়া। আমাদের দলও ভালো। মুস্তাফিজের মতো অভিজ্ঞ ক্রিকেটার আছে আমাদের। এছাড়াও নাহিদ রানার কথা আলাদা করে বলবো, ও বাংলাদেশকে অনেক দূর নেবে। করে বাংলাদেশে খেলা সব উইকেট নিয়েই সন্তুষ্টি খুশদিল শাহর। তবে বিশেষ প্রশংসা করেছেন চট্টগ্রামের। এখানের উইকেটে বল আর ব্যাটের সংযোগ নাকি বেশ চমৎকার। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।